সকলকে স্বাগত জানিয়ে আমি আমার প্রথম ভিডিও শুরু করছি। আজকের টপিক হচ্ছে ফাদার্স হেল্প। আর কে নারায়ণের লেখা। এটা হচ্ছে ক্লাস 10 এর প্রথম টেক্সট। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 10 তার প্রথম টেক্সট হচ্ছে ফাদার্স হেল্প। আচ্ছা, এই ওয়ার্ডটা ফাদার্স হেল্প এর মানে কি? ফাদার্স হেল্প মানে বাবার সাহায্য। আচ্ছা, এই যে দেখছো অ্যাপোস্ট্রফি এস লাগানো আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাপোস্ট্রফি এস। এই অ্যাপোস্ট্রফি এস কথাটার মানেটা কি? মানে হচ্ছে বা এর বোঝানোর জন্য হয়। যেমন যদি বলি রামের বই, কি বলবো আমরা? রামস বুক। রাম অ্যাপোস্ট্রফি এস বুক, তাহলে কি মানে হবে? রামের বই। সেরকমই ফাদার্স হেল্প অর্থাৎ বাবার সাহায্য। বুঝতে পেরেছো? কার লেখা? আর কে নারায়ণের লেখা। আচ্ছা, আর কে নারায়ণ কে ছিলেন? আর কে নারায়ণ ছিলেন একজন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট, অর্থাৎ ইন্ডিয়ান লোক ছিলেন এবং তিনি ইংলিশে লিখতেন। তার নোটেবল ওয়ার্কস এর মধ্যে কি কি আছে? মালগুড়ি ডেজ, দ্য গাইড, এগুলো আমরা পড়েছি। বা আমরা হয়তো নামটা তোমরা প্রথমেই হয়তো যখন বই খুলবে প্রথমেই ওপরে লেখা আছে, দেখতেই পাবে মালগুড়ি ডেজ। এই যে লেখাটা, এই যে ফাদার সেলফ গল্পটা, এটাও মালগুড়ি ডেজ থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, মালগুড়ি ডেজ, নট মালগুডি ডেজ। মালগুডি ডেজ উচ্চারণ করবে না, GUDI বানান হয়, বাট এখানে আমরা কিন্তু মালগুড়ি ডেজ বলে উচ্চারণ করব। ঠিক আছে। তাকে 1958-এ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল দ্য গাইডের জন্য। ঠিক আছে, বেশ। তাহলে আমরা প্রথমে টেক্সটটা শুরু করি। টেক্সটটা আমরা শুধু লাইন বাই লাইন যে পড়বো তাই না, লাইনের প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশনও করব, তার সঙ্গে যে গ্রামাটিক্যাল কি কি আমাদের দিকে নজর রাখতে হবে সেগুলো আমরা বলবো। চলো শুরু করা যাক। লাইং ইন বেড মানে কি? বিছানাতে শুয়ে। আচ্ছা, লাইং ইন বেড, দেখো আইএনজি যোগ আছে, বুঝতে পারছো? লাইং ইন বেড এখানে এটার মানে বোঝাচ্ছে যে বিছানাতে শুয়ে। স্বামী রিয়েলাইজ করলো উইথ এ সাডার। রিয়েলাইজ করলো মানে বুঝতে পারলো। উইথ এ সাডার, সাডার মানে কি? সাডার কথাটা হচ্ছে হঠাৎ করে কাঁপুনি বা ঝাঁকুনি, যেটা বলে কাঁপুনি তো শুনেছো, সে কাঁপুনি বা ঝাঁকুনি দিয়ে ও রিয়েলাইজ করলো, ও বুঝতে পারলো কি? দ্যাট, যে ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল কি? সোমবারের সকাল। আচ্ছা, সোমবারের সকাল হলে কি হয়? তা প্রত্যেকটা ছেলেই জানে, শনি রবি ছুটি পেয়েছে, সোমবার তাকে স্কুলে যেতে হবে। বাস, যখনই তার মনে পড়েছে এটা সোমবারের সকাল, তখন তার ঘুম উড়ে গেছে। ইট লুক অ্যাজ দো, এটা দেখে তাকে মনে হচ্ছিল যেন অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, কিছু মুহূর্ত আগে। অনলি এ মোমেন্ট এগো, কারসারটার দিকে নজর রেখো। অনলি এ মোমেন্ট এগো, কিছু সময় আগে। ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল কি? শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, মানে অলরেডি এখন কিন্তু ও কি মনে হচ্ছে যে ওই যে দুটো দিন ওই যে কাটিয়ে এসছে, ওটা তার মনে হচ্ছে তাড়াতাড়ি পেয়ে গেছে। এটা খেয়াল করেছো নিশ্চয়ই, যে যখনই আমাদের কোনো ভালো সময় পেরোয় খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, যখন কোনো কষ্টের সময় হয় সেটা পেরোতেই চায়। সেরকমই হচ্ছে এখানে। ওই যে দুদিন আনন্দ করে এত তাড়াতাড়ি পেরিয়ে গেছে, ও বুঝতেই পারেনি যে শনি রবি কবে চলে গেছে। স্যাটারডে অ্যান্ড সানডে হ্যাজ গান। এখন চলে এসছে কোনটা? মানডে চলে এসছে। মানডে ওয়াজ হিয়ার। হি হোপ, সে আশা করলো, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করলো কি? হোপ, হি ডিড নট হ্যাভ টু। হ্যাভ টু মানে কি? এই যে হ্যাভ টু ওয়ার্ডটার মানে হচ্ছে করতে হবে, যেতে হবে, খেতে হবে, আমরা বলি না? কোনো করা উচিত, উচিতের জন্য আমরা শুড লাগাই। মাস্ট, মাস্ট আমরা ইউজ করি। আমি পরে গ্রামারে যখন আমি আবার ক্লাস নেব, তখন মডাল সমস্ত কিছু তোমাদেরকে এক্সপ্লেন করবো, কোনো চাপ নেই। এখন শুধু জেনে রাখো হ্যাভ টু মাস্টের একটা হার্স রূপ। মাস্ট যখন আমরা ইউজ করি, মাস্ট মানে কি? উচিত, করতেই হবে, এরকম ব্যাপার। সেরকম যেতেই হবে, এরকম। হ্যাভ টু গো মানে যেতেই হবে। আর ডিড নট হ্যাভ টু গো মানে তাকে যেতে হতো না। এখানে এখানে হ্যাড টু বলা উচিত ছিল, যেহেতু এখানে হ্যাড টু হতো যদি তাকে যেতে হতো, বাট হ্যাড টুর জায়গায় এখানে লাগানো হয়েছে হ্যাভ টু। কিন্তু হ্যাভ টু কে নেগেটিভ করার জন্য এখানে ডিড নট লাগানো হয়েছে। অর্থাৎ ডিডন্ট বা ডিড নট যখন বসে, তখন আমাদের V1 বসে। এখানে হ্যাভ হচ্ছে V1 ফর্ম এবং হ্যাড হচ্ছে V2 ফর্ম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে হি হোপড মানে সে আশা করেছিল, পাস্টের কথা।
হি ডিড নট হ্যাভ টু গো। এখানে আমি যদি বলতাম হি হ্যাড টু গো, মানে তাকে যেতে হতো, এখানে ও আশা করেছিল তাকে যেতে হবে না, অর্থাৎ যাতে যেতে হতো না। ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হতো না। সে আশা করছে তাকে যে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, সে মানে আশা করছে অর্থাৎ কি, মানে সে যেতে চায় না, এই কথাটাই বলতে চাইছে। হোপ, তাকে যদি না যেতে হয় তাহলে ভালো হয়, এই জিনিসটা বোঝাতে চাইছে, যে ওর যাওয়ার ইচ্ছা নেই তার মানে। অ্যাট 9 o'clock, যখন 9টা বাজছে, 9 o'clock ইন দ্য মর্নিং। ওকে, স্বামী ওয়েল, স্বামী চিৎকার করে উঠলো, চিৎকার করে উঠলো বা একটু চেঁচিয়ে উঠলো, গঙ্গিয়ে উঠলো। গঙ্গানো জানো তো, কেঁদে ওঠা বা গঙ্গিয়ে ওঠা। ঘুমিয়ে উঠলো কিরকম, আই হ্যাভ এ হেডেক, মানে কি, আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক মানে আমার মাথা ব্যথা আছে তা না, মানে ওর মাথা ব্যথা করছে। হেড এক 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 কথাটার মানে হচ্ছে ব্যথা, হেডেক মানে মাথায় ব্যথা। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মাদার তাকে খুব মানে ভালোভাবেই তাকে কি বললেন, যে একদম জেনারেসলি, খুব স্নেহের সঙ্গে, খুব ভালোভাবে তাকে সাজেস্ট করলেন কি, দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতেই থাকতে পারে, তাকে যাওয়ার দরকার নেই। যেমন আমরা আমাদের কোনো হলে আমরা যে মাকে বলি, কি বলি, যে আজকে স্কুল যেতে ইচ্ছা করছে না, হয়তো এই ব্যথা করছে, এই করছে, তাহলে মা আমাদের কি বলবে, ঠিক আছে যাওয়ার দরকার নেই, থেকে যাও বাড়িতে। সেরকমই স্বামীর মাও তাই বললো তাকে, যেতে, বললো যেতে হবে না আজকে আর। অ্যাট 9:30, যখন 9:30 বাজছে, হোয়েন হি অট টু, আচ্ছা এখানে আরেকটা আছে অট টু, এই অট টুটাও একটা মডাল, ঠিক আছে। অট টু মানে হচ্ছে মোরালি কারেক্ট, অর্থাৎ মোরালিটির দিক থেকে বা আমাদের নৈতিকতার দিক থেকে যেটা করা উচিত আমাদের, সেটা বোঝানোর জন্য আমরা অট টু ব্যবহার করি। হোয়েন হি অট টু হ্যাভ বিন, সে যখন থাকা উচিত ছিল, টু এর পরে ভি ওয়ান বসে, অট টু, এখানে ইনফিনিটিভ, টু টু এর পরে ভি ওয়ান বসেছে, ওই জন্য অট টু হ্যাভ বিন, থাকা উচিত ছিল। ইন দা স্কুল প্রেয়ার হল, তাকে কোথায় থাকা উচিত ছিল, স্কুলের প্রেয়ার হলে। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী কি করছিল তখন, মায়ের ঘরে, যখন তাকে স্কুলে থাকা, স্কুলে প্রেয়ার হল, জানো তো প্রেয়ার হয় প্রথমে স্কুলে গিয়ে পরে প্রথমে প্রেয়ার হয়, যে প্রেয়ার হয়ে তার থাকা উচিত ছিল ওই যখন 9:30 বাজছে। বাট স্বামী কি করছিল তখন, মায়ের ঘরে তার একটা বেঞ্চের ওপর শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজকে কোনো স্কুল নেই। কাকে জিজ্ঞাসা করলো, এটা কি হ্যাভ ইউ নো স্কুল টুডে, এই যে পুরো লাইনটা একবার দেখে রেখো, এই যে পুরো লাইনটা, তার কারণ কি, এটা তোমাদেরকে ন্যারেশন চেঞ্জেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, আমি আবার করাবো ন্যারেশন চেঞ্জ, অসুবিধা নেই, সমস্ত কিছুই করাবো। ফাদার আস্কিং, ফাদার তাকে জিজ্ঞাসা করলো কি, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজকে কোনো স্কুল নেই। এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, কমেন্টে আমাকে জানিও। হ্যাভ ইউ নো স্কুল টুডে, এই যে সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, সেটা আমাকে জানিও, কমেন্টে তোমরা জানিও। হেডেক, স্বামী রিপ্লাই করলো কি, পুরো কথা বললো না, বললো মাথা ব্যথা, অর্থাৎ হেডেক, তার মাথা ব্যথা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, ননসেন্স মানে কি, বোকা কোথাকারে, বা তাকে বকলো, কাকে বকলো, তাকে রিবিউক করলো, কাকে, স্বামীকে রিবিউক করলো, কে করলো, বাবা। কিন্তু দেখো এখানে সেড ফাদার লেখা নেই, কিন্তু আমাদেরকে এটা ধরে নিতে হবে এটা বাবাই বললো। কি বললো, আর যে কোটেশন দেখতে পাচ্ছ তার মানেই হচ্ছে এটা কি, কারোর মুখের কথা, অর্থাৎ এটা হচ্ছে কি ননসেন্স, হচ্ছে ননসেন্স, বোকা কোথাকারের। ড্রেস আপ অ্যান্ড গো, জামা প্যান্ট পরো, ড্রেস পরো এবং যাও। তো আমি আবার বললো হেডেক, এই যে মার্কটা দেখতে পাচ্ছ, এটাকে বলে নোট অফ এক্সক্লেমেশন, একটু কাতর হয়ে বললো কি, হেডেক, মাথা ব্যথা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। বলছে লোপ অ্যাবাউট মানে কি, লোপ অ্যাবাউট মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো, তা তোমার কোনো কারণ নেই, বিনা কারণে তুমি যদি টোটো করে, যেমন বলে আমাদের বাড়িতে যেমন বলে টোটো করে ঘুরে বেড়াচ্ছে, সেরকমই ব্যাপার কি, লোপ অ্যাবাউট মানে হচ্ছে টোটো করে ঘুরে বেড়ানো বা উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো, কোনো কারণ নেই তুমি ঘুরে বেড়াচ্ছ। তো তুমি যদি এই রকম ঘুরে বেড়ানো কম করো, লেস মানে কমানো, তুমি যদি কমাও, অন সানডেজ, রবিবারে তুমি যদি টোটো করে ঘুরে না বেড়াও, অ্যান্ড
ইউ উইল বি উইদাউট এ হেডেক, তোমার তাহলে কোনো হেডেকই হবে না। অন মানডে, মানডেতে তোমার মাথা ব্যথাই করবে না, তুমি নিজের দোষে মাথা ব্যথা ধরিয়েছো, এবার তুমি এখন স্কুল যাবে না বলছো, এটা তো চলবে না। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে, হয়তো মারতে শুরু করে দেবে। তাই যে কি করলো, বেশি কথা না বাড়িয়ে সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, সে কি করলো নিজের ট্যাকটিস, ট্যাকটিস মানে কৌশল, কৌশলই চেঞ্জ করে দিল। বলছে না, এরকম করে তো বাবার সঙ্গে পারা যাবে না, যদি আমি বলি যে বাবা আমার মাথা ব্যথা করছে ওই জন্য আমি স্কুল যাব না, তাহলে তো আমাকে মেরে পাঠাবে, সেটা তো বলা যাবে না, স্ট্রিক্ট বটে আমার বাবা, সেই বলছে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, সেই জন্য ও নিজের ট্যাকটিসই চেঞ্জ করে দিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে এত দেরিতে তো যেতে পারবো না, অনেক লেট হয়ে গেছে, 9:30 পেরিয়ে গেছে, আর আমি যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ফল্ট, তোমাকে যেতেই হবে। ইউ উইল হ্যাভ টু, আমি হ্যাভ টু আগে একটু আগেই তোমাকে এক্সপ্লেন করলাম তোমাদেরকে, কি হ্যাভ টু মানে কি, হ্যাভ টু মানে হবে, যেতেই হবে, মানে একদম জোরপূর্বক যেতেই হবে, একটা হার্স, মাস্টেরই একটা হার্স রূপ। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল, তোমাকে তো এটা করতেই হবে, ইট ইজ ইয়োর ওন ফল্ট, তুমি নিজে ভুল করেছো, তুমি এখন লেট করেছো, তোমাকে তো যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আচ্ছা টিচার কি ভাববে আমি যদি এত লেটে যাই, এত লেটে যদি আমি স্কুলে যাই, তাহলে টিচার তো আমাকে বকবে, টিচার আমাকে তো ঢুকতেই দেবে না হয়তো। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তুমি তাকে গিয়ে বলবে যে তোমার মাথা ব্যথা ছিল সেই জন্য তোমার লেট হলো। তুমি, কে বলছে, বাবা বলছে, বাবা বলছে কি যে তোমার মাথা ব্যথা ছিল সেই জন্য তোমার লেট হলো, এটা গিয়ে বলবে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, আমি যদি তাকে এটা যে বলি, তা তিনি তো আমাকে মারবেন, আমাকে বকবেন। উইল হি, তাই নাকি, লেস্ট লেট আস সি, তাই নাকি, চলো দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, কে বকবে তোমাকে, কোন টিচার বলবে, বলে না, বাবারা বলে কোন টিচার বকবে, ওই নাম বলতো শুনি। ওটাই বলছে স্যামুয়েল, তার টিচারের নাম কি, স্যামুয়েল, টিচারের নাম, নামটা মনে রেখো, শর্ট কোয়েশ্চেন, টিচারের নাম ছিল স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, এটাও কোন ধরনের সেন্টেন্স, আমি আগে তোমাদের একবার জিজ্ঞাসা করলাম ওর কোন ধরনের সেন্টেন্স ছিল, এটাও দেখো কোশ্চেন বোঝাচ্ছে, কোশ্চেন বোঝালে কোন ধরনের সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ, এর আগেও তুমি যত কোশ্চেন মার্ক দেখতে পেয়েছো এগুলো সব ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে। সো ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, তিনি কি সবসময় স্টুডেন্টদেরকে বকাবকি করেন। হি ইজ এ অ্যাংরি ম্যান, তিনি একজন কি, অ্যাংরি ম্যান, রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, তিনি হচ্ছেন এমন লোক, বয়েজ, তিনি এমন লোক, স্পেশালি তিনি রাগ করেন কাদের ওপর, যারা তার ক্লাসে লেটে যায়, অর্থাৎ যারা দেরি করে তাদেরকে তিনি বকাবকি করেন, তাদের উপর রাগ করেন। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েলের ক্লাসে আমি তো দেরিতে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এতটাই রাগী, why don't why not tell your headmaster about it, তুমি কেন হেডমাস্টারকে এটা গিয়ে বলো না যে তোমার টিচার হচ্ছে এতটা রাগী, তুমি তো বলতে পারো যে এবার তোমার হেডমাস্টারকে। দে ইভেন সে দ্যাট, দে সে দ্যাট, তারা বলেন, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টার পর্যন্ত তাকে ভয় পান। তারা বলেন, তারা কারা, এটা এক্সপ্লেন করেনি, তারা কারা এটা কিন্তু বললো না, তারা বলে মানে একটা থার্ড পার্সনের উপর চাপিয়ে দেওয়া হলো, যে কেউ হয়তো বলে, ও নিজের ঘাড়ে দোষ দিচ্ছে না যে না হেডমাস্টার বলেছে বা ই বলেছে, তা নয়, অন্য একটা থার্ড পার্সনের হচ্ছে, হয়তো তার তার যে স্কুলের যে ক্লাসমেট গুলো আছে তাদের কথা বলছে। দেশে তারা বলে, দ্যাট তারা বলে কি, ইভেন, ইভেন বলতে মানে বাকিরা তো ভয় করে, হেড মাস্টার পর্যন্ত তাকে ভয় করে, তার রাগিদার লোক, তাই তো। স্বামী হোপ দ্যাট, ইউনিট 2, ঠিক আছে, ইউনিট 2 এ কি হয়েছে, স্বামী হোপ, স্বামী আশা করলো, দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, স্বামী ভাবলো তাহলে নিশ্চয় তার বাবা বুঝতে পেরেছে যে কেন সেই স্কুলে যেতে চাইছেন। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার বিহেভিয়ারে একটা আনএক্সপেক্টেড টার্ন নিয়ে নিল, মানে
একটা মোড় নিয়ে নিল। কিরকম মোড়? হি প্রপোজ টু সেন্ড এ লেটার। সে কি করলো? আচ্ছা, আনএক্সপেক্টেড মানে কি? অপ্রত্যাশিত, মানে যেটা আগে থেকে ভাবেনি কেউ, সেরকম একটা মোড়। মানে স্বামী তো একরকম ভাবছে, আমাকে হয়তো স্কুল যেতে হবে না, কি মজা। বাট বাবা কি করলো? উল্টো একটা মোড় নিয়ে দিল। কিরকম মোড়? হি প্রপোজড। সে প্রপোজ করলো, মানে অর্থাৎ সাজেস্ট করলো এখানে, বা প্রপোজ করলো কাকে? টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠানোর জন্য। উইথ স্বামী, স্বামীকে দিয়ে। উইথ স্বামী অর্থাৎ স্বামীর সঙ্গে, মানে কি এখানে স্বামীকে দিয়ে। টু দা হেডমাস্টার, কার কার জন্য? টু, টু মানে জন্য, এখানে জন্য মানে প্রতি, তে বা প্রতি, কার প্রতি বা কার জন্য এখানে? হেডমাস্টারের জন্য, টু দা হেডমাস্টার। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। এত প্রোটেস্ট করে, কোন রকম প্রোটেস্ট, প্রোটেস্ট অর্থাৎ বিরুদ্ধচারণ করে, বা ওদের বিরুদ্ধে বাবাকে অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করেও ও কোনোভাবে বাবাকে রাজি করাতে পারলো না, বা বাবার মন চেঞ্জ করতে পারলো না। আর যদি বেশি বলে, দিয়ে দেবে বাবা, তাই তো? তাই বেশি জোরও করতে পারলো না। বাট দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যখন স্বামী রেডি হচ্ছে স্কুলে বেরোনোর জন্য, রেডি হচ্ছে, স্কুলে এতক্ষণ রেডি ছিল না, মায়ের ঘরে শুয়েছিল, রেডি হচ্ছে। ফাদার হ্যাড কম্পোজড, ফাদার একটা লিখেছে বড় সড়ো এ লং লেটার, একটা বড় লেটার টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলাপ। দেখো, অ্যান এনভেলাপ, অ্যান হচ্ছে আর্টিকেল, এনভেলাপ, এন হচ্ছে এখানে এ উচ্চারণ আসছে, অর্থাৎ কি ধরনের সাউন্ড? এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেই জন্য মানে এনভেলাপ, একটা এনভেলাপ করেছে, এই করেছে, এনভেলাপে ও ভরলো কোনটা? ওই চিঠিটা। অ্যান্ড সিলড ইট, এবং ওটাকে কি করলো? সিল করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? তুমি কি লিখেছো বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, মানে ও একদম, মানে একদম ভয়ে মরছে ও। এরকম ভাবে একদম মানে চিৎকার করছে, তুমি কি লিখেছো বাবা? তুমি কি এরকম, মানে ভয়ে ভয়ে, ও অপ্রত্যাশিত, একটু একটু জানেই না যে কি লিখেছে। আর হয়তো এমন লিখে দিয়েছে যে হয়তো সেই মার খেয়ে যায়। অর্থাৎ ও তো জানে যে আমি যা বলছি আমি ভুল বলছি, অতটা তো ও বদ নয়, ও বানিয়ে বানিয়ে বলছে, এটা তোমরা আগে জানতে পারবে। তো সেই, ও জানে যে এই ভয়ে ভয়ে ও বলছে কি লিখেছো বাবা, তাই বলছে। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার, যাবে হেডমাস্টারকে দেবে। তুমি গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোমার হেডমাস্টারকে দেবে, অ্যান্ড গো টু ইউর ক্লাস, ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আমাদের টিচার স্যামুয়েলের সম্বন্ধে কিছু লিখেছ? ইয়েস, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। কি লিখেছি? অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? সে কি, তিনি কি করেছেন বাবা, তাই তো? ওই যে তিনি কি করেছেন ও জিজ্ঞাসা করছে, আর ওই এতক্ষণ বললো যে ও বকেন ছেলে মেয়েদের, হেডমাস্টার পর্যন্ত তাকে ভয় পান, যারা স্পেশালি লেট করে যান তাদেরকে বেশি বকেন, এইটাই। তো ওই, ও বলার পরেও আর বাবাকে জিজ্ঞাসা করছে তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। সমস্ত কিছু যা আছে সব লেটারের মধ্যে লেখা আছে, যাবে হেডমাস্টারকে শুধু দিয়ে দেবে তুমি, বাস। তোমার কাজ এখানে শেষ, তোমাকে আর কিছু করতে হবে না, তাই তো? মানে এভরিথিং ইজ ইন ইন লেটার, লেটারে যা লেখা লিখে দিয়েছি আমি, তুমি যাবে হেডমাস্টারকে দিয়ে দেবে, বাস। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী ওয়েন্ট মানে যা, গেল স্কুল, ফিলিং দ্যাট এটা ভেবে, হি ওয়াজ দ্য ওর্স্ট বয়, সে ছিল সব থেকে খারাপ বালক, অন দ্য আর্থ। দ্য ওর্স্ট বয়, ওর্স্ট হচ্ছে কি? সুপারলেটিভ ডিগ্রি। ব্যাড, ওর্স, ওর্স্ট। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা কি বসাই? দা বসাই, তাই তো? টিএইচি, দি বা দা বসাই আমরা, তাই তো? দা বসাই কার আগে? সুপারলেটিভ ডিগ্রির আগে। সবসময় এটা মনে রাখবে যে সুপারলেটিভ ডিগ্রি হলে তার আগে দা বসবেই। আর একটা কি, এটা ওর্স্ট মানে সুপারলেটিভ ডিগ্রি। তার মানে কি, যত বয় আছে পৃথিবীর মধ্যে সবারই থেকে আমি হচ্ছে খুব খারাপ, মানে সবারই থেকে খারাপ। হিজ কনসিয়েন্স, কনসিয়েন্স মানে কি? আমাদের বিবেক। বিবেক কথাটা শুনেছো তো? কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক। বদার্ড হিম, যে তার যে বিবেকটা ছিল, তার বিবেক তাকে কি করতে লাগলো? বদার্ড করতে লাগলো। বদার্ড মানে তাকে, বিবেকের দংশন শুনেছো তো? বিবেকের দংশন অর্থাৎ বিবেক তাকে কষ্ট পেতে লাগলো, সে বিবেকের জন্য, মানে ও ভাবছে
যে আমি এত বড় খারাপ কাজ করলাম, আমার জন্য বাবা আমার চিঠি লিখে দিলে এরকম ভাবে। এবার আমি যদি ওর এতটা কিছু না করেছে, আমি ওর নামে যদি কোনো টিচারের নামে, তোমার টিচার তোমাকে ধরো কিছু করেন, তুমি তার নামে যে মানে গিয়ে হেডমাস্টারের কাছে কমপ্লেন করে দিলে, তো তোমার কি মনটা ভালো থাকবে? তোমার কি মনে হবে যে না আমি এই কাজটা ঠিক করলাম? তেমনই হলো, তার জন্য তার বিবেকে দংশন হতে লাগলো, বিবেক দংশন করতে লাগলো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, দেখো এখানে বুঝতে পারবি, হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশনস অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। হি ওয়াজ নট, সে ছিল না, অ্যাট অল শিওর, অতটা শিওর ছিল না, ইফ, যে হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্বন্ধে সে যা ডেসক্রিপশন দিয়েছে, হ্যাড বিন অ্যাকুরেট, ওটা কি ঠিক না ভুল, ও অতটা জানতো না। অ্যাকুরেট মানে একদম নির্দিষ্ট বা ঠিক, ও জানতো না, ও ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, যা তখন মনে এসছে বলে দিয়েছে। হি ফেল্ড, সে ফেল্ড, মানে ফেল্ড করা মানে আছে আমরা অনুভব করি না, তো ফেল, ও অনুভব করতে লাগলো কি বা করছিল, হি হ্যাড মিক্সড আপ, সে কি করেছে, মিক্সড করে দিয়েছে সমস্ত কিছুকে, গজমোৎসব করে দিয়েছে, গজমোৎসব বুঝো তো, খিচুড়ি করে দিয়েছে সমস্ত কিছু। কি কি খিচুড়ি করেছে? রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। রিয়েল মানে যেটা সত্যি, যেটা আসল, রিয়েল, আর যে ইমাজিন, তার যে মনের মধ্যে যে চিন্তা ছিল, সেই চিন্তা ভাবনা সমস্ত কিছু তালগোল পাকিয়ে বাবাকে বলে দিয়েছে। ও এখন মাথায় ওইসবই চলছে। স্বামী স্টপড, স্বামী কি করলো, দাঁড়িয়ে গেল, অন দা রোড সাইড, কোথায় দাঁড়ালো, রাস্তার ধারে। মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে ঠিক করলো, অ্যাবাউট স্যামুয়েল। আচ্ছা, মেকআপ মানে হচ্ছে এখানে ঠিক মন ঠিক করা, মনস্থির করা। মেকআপ মানে আরো হয়, মেকআপ, এই যে মেয়েরা মেকআপ লাগায় শুনেছো নিশ্চয়ই, বা যারা মেয়েরা আছো তোমরা তো মেকআপ লাগাও। মেকআপ মানে কি, ক্ষতিপূরণ করা, মেকআপ কথাটার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ, যেখানে ক্ষতি আছে সেগুলোকে পূরণ করার জন্য মেকআপ। এইরকমই এখানে, এখানে মেকআপ মানে কি, তার মনটাকে মনস্থির করলো কি, সে রোড সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যামুয়েল সম্বন্ধে ভাবনা চিন্তা করতে লাগলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল কিন্তু অতটাও খারাপ মানুষ নয়, তাই তো? অতটাও স্যামুয়েল খারাপ মানুষ নয়। পার্সোনালি, পার্সোনালি যদি দেখে, ব্যক্তিত্ব ভাবে বা ব্যক্তিত্ব স্বরূপ ভাবে যদি তাকে নিজস্ব ভাবে দেখা দেখা যায়, মানে তাকে যদি একটা আলাদা সত্তা হিসেবে, একার সত্তা হিসেবে যদি তাকে আমি দেখি, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তিনি হচ্ছেন মাচ মোর ফ্রেন্ডলি, মানে অনেক বেশি ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব সুলভ, মানে কারোর সঙ্গে বন্ধুত্ব ভাব যেমন থাকে সেটাকে বলছে বন্ধুত্ব সুলভ। দ্যাট দ্য আদার টিচার্স, দেন দ্য আদার টিচার, অন্য যে টিচার গুলো আছে, টিচার গুলোর থেকে অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি ভালো। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী এতক্ষণে মনে হচ্ছে কি, যে ও অনুভব করতে পারছে স্যামুয়েলের তার প্রতি একটা আলাদা, আলাদা কি আছে, রিগার্ড আছে, বা আলাদা একটা ওর দিকে মায়া আছে, বা ঠিক আছে, তো সেই রিগার্ড আছে কার দিকে, স্যামুয়েলের দিকে। অর্থাৎ যে স্বামী এতক্ষণ ধরে যে বললো, যে কি বললো, যে স্বামী আমাদেরকে এত বকাবকি করেন, বা আমাদেরকে যে বলেন যে যারা লেট যায় তাদের যায়, লেট যায় তাদেরকে বকাবকি করেন, ক্লাসে ঢুকতে দেন না। কিন্তু এখন স্যামুয়েল, স্বামী নিজেই বলছে যে স্যামুয়েলের কি আছে, তার প্রতি একটা কনসার্ন আছে, রিগার্ড মানে কনসার্ন, তার প্রতি একটা কনসার্ন আছে আলাদা, তাই তো? স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথাটা কি হয়ে গেল, ডিজি, ডিজি মানে মানে তালগোল পাকিয়ে যাওয়া, একদম পুরো একদম মাথাটা কনফিউশনে ভরে যাওয়া, উইথ কনফিউশনে পুরো ভরে গেছে, মানে মাথাটা ও কি কোনো ঠিক করতে পারছে না, যে কি বলবে না করবে, কি করবে, ও কি ঠিক করছে না ভুল করছে, পুরোপুরি একদম পুরো ডিলেমার মধ্যে আছে। যদি তুমি এইটার ভালো ওয়ার্ড দেখতে চাও তো ডিলেমা, ঠিক আছে, ও পুরো ডিলেমার মধ্যে আছে, যে কি করব, কি করা উচিত, কি করা উচিত নয়। হি কুড নট ডিসাইড, সে ডিসাইডই করতে পারছে না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। বলছে হি কুড নট ডিসাইড, সে ডিসাইডই করতে পারছে না, স্বামী স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল কি রিয়েলি ডিজার্ভ করে দ্য অ্যালিগেশন, যে অ্যালিগেশন গুলো আনা হয়েছে কার এগেনস্টে, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, এই লেটারের মধ্যে যা তার সম্বন্ধে যে অভিযোগগুলো, অ্যালিগেশন মানে অভিযোগ, অভিযোগগুলো করা হয়েছে, সেগুলো কি সত্যি স্যামুয়েল করেছে এরকম কাজ, না আমি এমনি এমনি লিখে দিয়েছে, বাবা কি লিখেছে ও তো পুরোপুরি জানে না,
কিন্তু ও যেহেতু যেরকম ডেসক্রিপশন দিয়েছে সেরকমই লিখবে। তো সেটাই বলছে যে ও কি সত্যি ওগুলো ডিজার্ভ করে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি সে চিন্তা করে স্যামুয়েল সম্বন্ধে, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, তত বেশি তার দুঃখ হয়। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের ওই যে ডার্ক ফেসটা, যে ডার্ক অর্থাৎ এখানে একটু যে আমাদের রেসিস্ট টাইপ, যে যদি এটা রেসিজম হিসাবে কেউ নিও না, বা এটা কি হচ্ছে পুরো রংটা একটু দাবা রং যেটা বলে, বা যে কেউ রেসিজম হিসেবে ধরো না, মানে একটু কালো বলতে গেলে, ঠিক আছে। স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের ডার্ক ফেস অ্যান্ড থিন মুস্ট্যাচ। মুস্ট্যাচ মানে গোঁফ, তাই তো? গোঁফ মানে, গোঁফ তো জানোই, গোঁফ আমাদের যে মুস্ট্যাচ সেটা হচ্ছে খুবই থিন মানে পাতলা। আনসেভেন চিক, আনসেভেন মানে সেভ করা, মানে কি আমাদের যখন কেউ আমরা দাড়ি সেভ করি তো, তাই তো? দাড়ি সেভ হয়, তোমাদের হয়তো অনেকের নাই, অনেকে অত বড় হওনি এখনো, বাট বাবাদেরকে দেখেছো সেভিং করে, ওই যে সেভিং ক্রিম। সেভ, সেভ কথাটার মানে হচ্ছে দাড়ি কাটা, অর্থাৎ এখানে আনসেভেন, আনসেভেন মানে যার দাড়ি কাটা হয়নি। আনসেভেন চিক মানে তার গালে তার দাড়ি আছে, চিক মানে গাল, যে গালে দাড়ি আছে সেটাকে বলছে আনসেভেন চিক। অ্যান্ড ইয়োলো, কি পড়েছিল? ইয়োলো কোট। এগুলো হচ্ছে ডেসক্রিপশন দিচ্ছে, কার ডেসক্রিপশন? স্যামুয়েলের। স্যামুয়েলের ফেসটা ডার্ক, থিন মুস্ট্যাচ, আনসেভেন চিক আছে, অ্যান্ড ইয়োলো কোট পরে আছে। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, এইসব দেখে স্বামীনাথন আরো বেশি দুঃখিত হয়ে যাচ্ছে। এক মিনিট, জল খেলি অল্প। ওকে, ইউনিট সরো, চলো এবার ইউনিট থ্রিতে আসা যাক। ইউনিট থ্রিতে কি বলছে? অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে কি করলো, এন্টার্ড মানে প্রবেশ করলো, দ্য স্কুল গেট। এখানে একটা জিনিস মনে রাখো, এন্টার্ড ইনটু বলবো না, তার কারণ কি, এন্টার্ড যখন আমরা কোনো যে কোনো জায়গার মধ্যে আমরা যখন এন্টার করি তখন ওখানে আমরা কিন্তু আর ইনটু লাগাই না, তাই তো? ওখানে আমরা শুধু এন্টার বলবো, কিন্তু আমরা যদি কোনো এমইউ, ঠিক আছে এটা বেশি ভেবো না এখন, আমি যখন গ্রামারের সেশন নেবো তখন আরো বেশি ভালো করে তোমাদেরকে বোঝাবো। অ্যাজ হি এন্টার্ড, যখন সে এন্টার করলো দ্য স্কুল গেট, স্কুল গেটে, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটা আইডিয়া তার মধ্যে চলে এলো। কি আইডিয়া? হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ও কি ভাবলো, যে আজকে যে এখন তো দেবো না, এখন যদি দিয়ে দিই তাহলে আমি আজকেই খেয়ে যাবো, আজকে মানে হেডমাস্টার স্যামুয়েলের কাছে মার খেয়ে যাবো বা বকুনি খেয়ে যাবো। তাহলে এটা তো করা যাবে না। হি উড ডেলিভার, সে ডেলিভার করবে। উড, উইল থেকে উড, এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে, ওই জন্য উড, এটা কিন্তু পাস্টের মধ্যে ফিউচার বোঝাচ্ছে, বুঝতে পারছো? দেখো উইল মানে ফিউচার টেন্সে হয়, কিন্তু উইলটাকে আমরা এখানে পুরো দেখো লেখাটা পুরো এন্টার্ড, এই পুরোটাই কিসে লেখা আছে? পাস্ট টেন্সে লেখা আছে, সেই জন্য উইলের জায়গায় এখানে উড ব্যবহার করা হয়েছে। হি উড ডেলিভার, ডেলিভার করবে দ্য লেটার, লেটারটাকে টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের কাছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, একদম শেষে। দেয়ার ওয়াজ এ চান্স, তাহলে একটা চান্স থাকবে, স্যামুয়েল মাইট ডু সামথিং, যদি আজকে দিয়ে দেয় তাহলে একটা চান্স থাকবে, স্যামুয়েল মাইট ডু কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। মানে সামুয়েলের কাছে একটা, এই যে ভালো করে বোঝো, এই লাইনটা ভালো করে বোঝো, সামুয়েলের কাছে একটা চান্স থাকবে। কিসের চান্স থাকবে? ও সারাদিনে এমন কোনো কাজ করবে, স্বামীর কাছেই চান্স বলতে গেলে, বা স্যামুয়েল এমন কোনো একটা কাজ করবে যেটা হয়তো জাস্টিফাই করে দেবে কোনটাকে, ওই লেটারটাকে। কারণ কি, সে লেটে ক্লাসে ঢুকবে, লেটে ক্লাসে ঢুকলে নিশ্চয়ই স্যামুয়েল তাকে বকবে। স্যামুয়েল যদি তাকে বকেন তাহলে কি হবে? জাস্টিফাই হয়ে যাবে লেটারটা, লেটারটা জাস্টিফাই হয়ে যাবে মানে কি, যা 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 লেটারে লেখা আছে তা সত্যি হয়ে যাবে, তখন আর তার কোনো প্রবলেম থাকবে না। আর যদি তা নাও হয়, আজকে ও মারটা খাবে না, পরের দিন দেখা যাবে কি হবে, আজকের দিনটা জন্য বেঁচে যাবে। তো দু রকম দিক থেকে ভালো হবে, সেই জন্য কি করলো, ও দেখলো যে একদম শেষেই দেবো। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস, স্বামী দাঁড়িয়ে আছে, স্টুড দাঁড়িয়ে আছে, অ্যাট দ্য এন্ট্রান্স, এন্ট্রান্স মানে হচ্ছে ঢোকার জায়গা, যে প্রবেশ পথ, সেখানে দাঁড়িয়ে আছে, টু হিজ ক্লাস, তার ক্লাসে ঢোকার। কার ক্লাস? স্বামী ক্লাস। আর তখন কে ক্লাস নিচ্ছে? স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, তখন স্যামুয়েল কিন্তু ওখানে ক্লাস নিচ্ছেন। স্যামুয়েল কি ক্লাস নিচ্ছেন? অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, তাই তো? পাটিগণিতের ক্লাস নিচ্ছেন। হি লুকড অ্যাট স্বামী,
কি দেখলো? স্বামীর দিকে তাকালো। স্বামী হোক, স্বামী আশা করলো। স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্যামুয়েল তাকে ভালো রকম ভাবে বকবেন, একদম দিয়ে দেবেন ওকে, একদম ভালো রকম দেবেন, যে আর হয়তো ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখে দেবেন, এরকম ভাবলো। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সে। স্যামুয়েল বললো, তুমি আধ ঘন্টা লেট করে এসছো। কে বললো? হাফ অ্যান আওয়ার, হাফ মানে হচ্ছে অর্ধেক, অ্যান আওয়ার মানে 1 ঘন্টা, 1 ঘন্টার অর্ধেক অর্থাৎ আধ ঘন্টা, 30 মিনিট। তাহলে কোশ্চেনে দিয়ে অনেক সময় দিয়ে দেয়, দেখবে এই জিনিসটা খেয়াল রেখো। কোশ্চেনে দিয়ে দেবে যে স্বামী ওয়াজ 30 মিনিট লেট, তার মানে কিন্তু কথাটা ঠিকই। ওখানে ট্রু ফলসের ক্ষেত্রে দেবে, ওখানে ট্রুই হবে, কিন্তু এই লাইনটা লিখবে তখন তার সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে, বাট এটা কিন্তু ট্রু হবে। স্যামুয়েল সেড, আই হ্যাভ এ হেডেক স্যার। স্বামী সেড, স্বামী বললো, আমার মাথা ব্যথা করছিল স্যার। স্বামী বলল, দেন হোয়াই ডিড ইউ কেম এট অল, তাহলে তুমি এলে কেন? তাহলে আজকে হয়তো মাথা ব্যথাই করছিল, তাহলে তুমি এলে কেন? ইট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। স্যামুয়েলের মতন স্যার বললো, তুমি এলে কেন? তুমি ঘরে থাকতে পারতে। এটা একটু ভাবতে পারছে না, কে ভাবতে পারছে না? স্বামী ভাবতে পারছে না। এটা আনএক্সপেক্টেড ছিল তার কাছে, কোনোদিন প্রত্যাশিত ছিল না, অপ্রত্যাশিত একটা কোশ্চেন করে বুঝলো কে? স্যামুয়েল। স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। আচ্ছা, আমার বাবা এটাও কিন্তু আসতে পারে ন্যারেশন চেঞ্জে, দেখে রেখো। স্যামুয়েল সেড, সরি সরি সরি, মাই মিস্টেক। স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার আমার বাবা, সেড মানে বলেছেন, আই শুড নট আমার উচিত নয়, মিস স্কুল, আই শুড নট মিস স্কুল আমার স্কুল মিস করা উচিত নয়। স্যার, স্যারকে বলছে, মানে ও স্যার হিসাবে অ্যাড্রেসিং করে, অ্যাড্রেসিং স্যামুয়েল স্যার, এভাবে করতে পারো, বেশ ঠিক আছে। কাকে অ্যাড্রেস করে বলছে? স্যার হিসাবে অ্যাড্রেস করছে কাকে? স্যামুয়েলকে। স্যামুয়েলকে বলছে, কি বলছে স্বামী, যে স্যার আমার বাবা বলেছেন, আমার এই যে শুড নট, এইটা দেখো, শুড, শুড মানে উচিত, শুড নট মানে উচিত নয়, মানে এটা কি, এটা কিন্তু আমার মানে এটা একটা মডাল, ঠিক আছে? আমি মডাল পুরোপুরি তোমাদের ডিটেলসে করাবো। আমি একটা পেন ট্যাবটা এখন আসুক, পেন ট্যাবটা এলে আরো সুন্দরভাবে ক্লাস হবে তোমাদের, তোমাদের কোনো চিন্তা নেই। ডোন্ট মিস স্কুল স্যার, স্কুল মিস করবো না, তাই করা উচিত নয়, তাই তো? বেশ। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল দেখে মনে হলো যেন খুব ইমপ্রেস হয়ে গেছে, তাই তো? তোমরা ইমপ্রেস মানে কি? মানে স্যামুয়েলের খুব কথাটা ভালো লেগেছে, স্যামুয়েল লুক, তাকে দেখেই, স্যামুয়েলকে দেখেই মনে হচ্ছে ও খুব ইমপ্রেসড হয়ে আছে। ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। এটা যদি তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু আইরনি হয়ে গেল। আইরনি, বেশ তোমরা, আইরনিটা হচ্ছে কি, ধরো আমি যদি কোনো টাকলা লোককে বলি, এই নাও চিরুন, চুলটা আসতে নাও, এই টাইপের ব্যাপার, বুঝতে পেরেছো? মানে কিছুটা মক টাইপের বলতে পারো। আইরনিটা কি হচ্ছে এখানে? আইরনি সিচুয়েশনাল আইরনি হয়ে গেল। কিরকম? ও জানে না যে ওর বাবা কি করেছে, কিন্তু ও বলছে আমি প্যারেন্টস চাই ওনার মতো আরো, ওনার মতো আরো, মানে ওনার মতো আরো লোক ওকে ওর নামে, মানে যে স্যামুয়েলের নামে যে নালিশ করুক, ওরকম চাই। মানেটা ওরকম দাঁড়িয়ে যাবে যদি তুমি ভালোভাবে ভেবে দেখো, বাট না, এখানে স্যামুয়েল তা ওটা 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 হিসাবে বলেনি। স্যামুয়েল কি জন্য ইমপ্রেস হয়েছে, যে তার বাবা বলেছে যে স্কুল কামাই করা উচিত নয়, সেই জন্য ইমপ্রেস হয়েছে, এবং বলছে ওরকম প্যারেন্টস আরো চাই। ওহ ইউ পুয়ার ম্যান, স্বামী ভাবতে লাগলো। স্বামী কি ভাবলো? এ বোকা, এই যে সরি বোকা না, বেচারা লোক, মানে স্যামুয়েলকে ভাবছে বেচারা হিসাবে। ইউ ডোন্ট নো, এই যে বললাম আইরনি, এই দেখো, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানোই না আমার বাবা তোমার জন্য কি করে, মানে সরি আপনার জন্য কি করে রেখেছেন, আপনি জানেনই না। অল রাইট, ঠিক আছে, গো টু ইয়োর সিট। কে বললো অল রাইট? কে বললো? স্যামুয়েল বলল, গো টু ইয়োর সিট, তোমার সিটে যাও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসে পড়লো ফিলিং স্যাড। স্যাড মানে কি? দুঃখ পেয়ে, ওর মানে প্রচন্ড দুঃখ হচ্ছিল, দুঃখ পেয়ে বসলো। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল,
অ্যাজ গুড অ্যাজ, এটা কোন ডিগ্রিতে আছে? পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? অ্যাজ গুড অ্যাজ, তারপরে অ্যাজ সো অ্যাজ কার সঙ্গে বসে? নেগেটিভ প্লাস সো অ্যাজ বসে। অ্যাজ নেগেটিভ পজিটিভ দুটোর ক্ষেত্রেই বসে। এক্সপ্লেন করব, চিন্তা নেই, সমস্ত কিছু তুমি জানতে পারবে, শুধু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, সমস্ত কিছু এক্সপ্লেন করা হবে। ইংলিশ সম্বন্ধে তোমাদের আর কোনো রকম প্রবলেম থাকবে না। ওকে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েলের মতো এত ভালো লোক আগে কোনো দিন দেখেনি। নেভার মেট, আগে কোনোদিন সঙ্গে মেট হয়নি, মানে দেখা হয়নি। হ্যাড আছে, হ্যাড এর পরে দেখো মেট, থার্ড ফর্ম এটা কিন্তু। মিট মেট মেট 3 নম্বর ফর্ম। হ্যাড মেট, ওকে, বেশ। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। টিচার কি করছিল? ইন্সপেক্ট করছিল। ইন্সপেক্ট অর্থাৎ চেক করছিল। ইন্সপেক্ট করা না, চেক করছিল। কি চেক করছিল? চেক করছিলেন হোম লেসন, যে হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক গুলো চেক করছিলেন। স্বামী থিঙ্কিং ইট ওয়াজ, স্বামী ভাবছিল কি, ইট ওয়াজ দ্য টাইম হোয়েন স্বামী থিঙ্কিং, স্বামীর ভাবনা চিন্তাতে কি চলছিল, যে ইট ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সেই সময়, এটাই হলো সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল প্রচন্ড রেগে যাবেন। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু তার উল্টোই হয়ে গেল, যা ভাবছে তার উল্টোই হয়ে যাচ্ছে। ও ভেবেছিল কি, যে স্যামুয়েল খুব অ্যাংরি হয়ে যাবে, বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, স্যামুয়েলকে খুবই ভদ্র দেখাইলো বা ভদ্র দেখতে পেল। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়? জিজ্ঞাসা করছে, তাই তো, তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্যামুয়েল স্যার। স্যামুয়েল বলল, স্যার আমার হোমওয়ার্ক হয়নি, আমি হোমওয়ার্ক করিনি স্যার। স্বামী বলল, ভাই, কেন? হেডেক, মাথা ব্যথা? আস্ক স্যামুয়েল। স্যামুয়েল বলল, যে কেন, মাথা ব্যথার জন্য? ইয়েস স্যার, বলছে হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, ঠিক আছে বসে পড়ো। স্যামুয়েল বলল কি, তাহলে বসে পড়ো, বেশি বকলো না। when the bell rang for the last period at 4:30, যখন বেল বেল র্যাং মানে হচ্ছে বেজে উঠেছিল। বেল মানে হচ্ছে ঘন্টা যে বাজায়, ঘন্টা বাজায় ছুটি হয়ে গেল, তোর ঘর থেকে সেরকম ব্যাপার, যে ঘন্টা বেজে উঠলো, টং টং টং। কটার সময়? 4:30-এর সময়। স্বামী পিকড আপ দ্য বুকস, স্বামী কি করলো, বইগুলোকে তুললো, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, কোথায় গেল? দৌড়ে গেল হেডমাস্টারের রুমে গেল। হি ফাউন্ড দ্য রুম লক, সে দেখলো গিয়ে পরে যে হেডমাস্টারের রুমটা লক আছে। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ, বলছে হেডমাস্টার 1 সপ্তাহে ছুটিতে গেছেন। স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, বলছে স্বামীনাথন সঙ্গে ওইটা স্বামীনাথন শুনে নিয়েছে যে হেডমাস্টার 1 সপ্তাহে ছুটিতে আছেন। তো স্বামীর তো আনন্দ আনন্দ, যে আজকে আমার আর কোনো চাপ নেই, যে চিঠিটা আমাকে আর দিতে হলো না, 7 দিন পর দেখা যাবে, যা হয় হবে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে, স্বামীনাথন দৌড়ে গেল ফ্রম দ্য প্লেস, মানে ওখানে আর একটু দাঁড়ালো না, যে যদি বলে বসে যে কি চিঠি আছে কই, আমাকে দিয়ে যাও, আমি হেডমাস্টারকে দিয়ে দেবো, এইসব কোনো চান্সই না নিয়ে স্বামীনাথন সোজা দৌড় মারলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যখনই সে, অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, এন্টার্ড হোম যখনই সে, যেই মাত্র সে ঘরে ঢুকেছে, উইথ দ্য লেটার, হাতে লেটারটা নিয়ে, ফাদার সেড, বাবা বলল, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভারি, তুমি এটা দিতে পারবে না, তুমি এটা দেবে না, আমি জানতাম তুমি এটা দেবেই না, কোনো মতেই দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী বলল, কিন্তু বাবা হেডমাস্টার তো ছুটিতে ছিলেন, কিন্তু হেডমাস্টার কোথায় ছিলেন? ছুটিতে ছিলেন। স্বামী সেটা বলল। ফাদার স্ন্যাচ মানে কেড়ে নেওয়া, একদম টেনে নিল হাত থেকে, দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামীর হাত থেকে কেড়ে নিল, অ্যান্ড টোর ইট আপ, এবং ছিঁড়ে দিলেন, ওটা টোর করা, ছিঁড়ে ফেলে দিলেন। ডোন্ট এভার কাম টু মি, আমার কাছে কোনোদিন এসো না, ফর হেল্প, আমার কাছে কোনোদিন সাহায্যের জন্য এসো না। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, যদি স্যামুয়েল তোমাকে আবার কোনোদিন বকেন, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েলকেই ডিজার্ভ করো, ওই রকম টিচারই তোমার দরকার, তাই তো? হি সেড, কে বললো? বাবা বলল। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের গল্প,
ফাদার্স হেল্প, তাই তো? সরি, আমি এখানে একটা ভুল করেছি। সেটা হচ্ছে দা ফাদার্স হেল্প লিখে ফেলেছি, তাই তো? এটা অনলি ফাদার্স হেল্প হবে, ঠিক আছে? তো আমি প্রথমে একবার তোমাদেরকে বলে দেব। ঠিক আছে, এটা আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, সরি। বাট এটা হবে ফাদার্স হেল্প হবে অনলি। ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর watching this video. I will meet you on the next video on a topic, on a particular topic. I think I should do grammar hereafter. Okay. তো দেখা যাক, গ্রামার হয় বা অন্য কোনো সাবজেক্ট হয় বা অন্য কোনো টপিক হয়, পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পেরে যাবে। আর পেন ট্যাবটা আসার পর আরো সুন্দরভাবে লিখে তোমাদেরকে আমি এক্সপ্লেন করব, যাতে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ সকলকে। পারলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? ঠিক আছে। হুম।